বিধানসভা নির্বাচনের আগে সোমবার সকাল থেকেই শুরু হয় রাজ্যের বিভিন্ন প্রান্তে মনোনয়ন জমা দেওয়ার ব্যস্ততা। বিভিন্ন দলের প্রার্থীরা দলীয় কর্মী সমর্থকদের নিয়ে মিছিল শোভাযাত্রা করে পৌঁছন প্রশাসনিক দফতরে। মালদার মালতীপুরে কংগ্রেস প্রার্থী মৌসম বেনেজিন নূর বিপুল সংখ্যক কর্মী সমর্থকদের নিয়ে চাঁচলের পাঞ্জালি মাঠ থেকে মিছিল করে মহকুমা শাসকের দফতরে পৌঁছে মনোনয়ন জমা দেন। সবারই দোয়ায় আশীর্বাদে ভালোবাসায় সব ভালোভাবে হয়ে গেল এবং এবার আমাদের দায়িত্ব যে মানুষ এবং দল এত বড় দায়িত্ব দিয়েছেন, আমাদের কাজ হচ্ছে পরিশ্রম করা, মানুষের দুয়ারে দুয়ারে যাওয়া। অন্যদিকে উত্তর ২৪ পরগনায় একাধিক প্রার্থীকেও এদিন মনোনয়ন জমা দিতে দেখা যায়। জগদ্দল কেন্দ্রের তৃণমূল প্রার্থী সোমনাথ শ্যাম, নৈহাটির তৃণমূল প্রার্থী সনদ দে, খড়দহে বিজেপি প্রার্থী কল্যাণ চক্রবর্তী, কামারহাটি বিজেপি প্রার্থী অরূপ চৌধুরী মনোনয়ন জমা দেন। পাশাপাশি কামারহাটির তৃণমূল প্রার্থী মদন মিত্র, কংগ্রেস প্রার্থী কল্যাণ মুখার্জি এবং বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষও মনোনয়ন দাখিল করেন। Having been nominated as a candidate to fill a seat in the 113 Baranagor. বারাসাতে জেলা শাসকের দফতরের অ্যানেক্সার ভবনে তৃণমূলের হয়ে মনোনয়ন জমা দিতে দেখা যায় সব্যসাচী দত্তকে। কিন্তু আজকে নমিনেশন দিতে এসে যেটা দেখলাম, বারাসাতের বাসিন্দা আমি নই, কিন্তু এখন কর্মক্ষেত্র মানুষের আশীর্বাদ নিয়ে নিশ্চয়ই বারাসাত হবে। খুব দুঃখের সঙ্গে বলছি, এর পরের প্রশ্নটা আপনারা করবেন, রাজ্য সরকারটা তো আমাদেরই, কিন্তু তা সত্ত্বেও বলছি বারাসাতের ট্রাফিক ডিপার্টমেন্ট ইজ এ মিনেস। আমি এসপি কে কমপ্লেন করতে বাধ্য হয়েছি, মানুষকে হ্যারাস করা ছাড়া আর এদের কোনো কাজ নেই। এদিকে বসিরহাট সাংগঠনিক জেলায় বিজেপি প্রার্থীদের মনোনয়ন ঘিরে দেখা যায় ভিন্ন ছবি। সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, মিনাখা, বসিরহাট উত্তর ও দক্ষিণ, হাড়োয়া ও বাদুরিয়া এই ৭টি বিধানসভা কেন্দ্রের প্রার্থীরা যোগ্য করে মনোনয়ন জমা দিতে আসেন। এরকম অত্যাচার যদি ওনারা করেন, তার প্রতিটি আমাদের লড়াই আছে, আইন আছে, যে আইনের এখন নিরাপত্তা দরকার, যেহেতু আইনের নিরাপত্তা নেই। আমরা চেষ্টা করব যে আমাদের এই 2024-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতা আসার পরে আইনের একটা সুব্যবস্থা, আইনের একটা সুরক্ষা দেওয়ার একটা ব্যবস্থা আমরা করে দেবো, যাতে আইন মানুষের প্রতি যেন এরকম অবিচার না করেন, প্রত্যেকটা মানুষের প্রতি যেন সমান আইন যেন ব্যবস্থাপনা নেন এবং সমানভাবে যেন ওনার যেন আইন ব্যবস্থা কাজ করতে পারেন যেন। উত্তর ২৪ পরগনা ও তার আশপাশের এলাকার মানুষের সেবায় ক্যাথ ল্যাবের মতো অত্যাধুনিক সুবিধা নিয়ে পরিষেবায় ব্রতী সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল। একই ছাদের তলায় মানুষ সাধারণ চিকিৎসা থেকে শুরু করে ২৪ ঘন্টা ক্যাথ ল্যাব, এমআরআই, সিটি স্ক্যান, এনআইসিইউর মতো সুবিধা এবার থেকে পেয়ে যাবেন সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতালে। প্রয়োজনে যোগাযোগ করুন 033-2592-0730, 2593-0730, 2593-3562 ও 9331275635 নম্বরে। আমাদের ঠিকানা রয়্যাল পার্ক, কল্যাণী এক্সপ্রেসওয়ে, ব্যারাকপুর, কলকাতা ৭,১২১। সারদা মাল্টি স্পেশালিটি হাসপাতাল, পরিষেবাই হোক আমাদের মূল লক্ষ্য। দক্ষিণ কলকাতায় যাদবপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী সর্বরী মুখার্জি আলিপুর ট্রেজারি বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিয়ে সাংবাদিকদের মুখোমুখি হন। আমার তো নাম বেরিয়েছিল ২০ তারিখ, আমি ২০ তারিখ থেকেই প্রচার শুরু করেছিলাম। ২১-২২ তার মধ্যে আমার ওয়ার রুম, আমার নির্বাচনী কার্যালয়ে ২২ তারিখ পুজো করে আমরা শুরু করি। ২৩ তারিখ থেকে রোজ ননস্টপ দুবেলা আমাদের জনসংযোগ চলছে এবং তার সঙ্গে গোটা বিধানসভা জুড়ে পথসভা চলছে। মানুষের অসাধারণ রেসপন্স। আমি বুঝতে পারছি একটা জিনিস, যে মানুষ যে ভীষণ একটা রাগে ক্ষোভে ফুটছে, সেইটা তাদের উচ্ছ্বাস দেখে বোঝা যাচ্ছে, যে উচ্ছ্বাসটা কিন্তু শাসক দল আটকাতে পারবে না। অন্যদিকে টালিগঞ্জ কেন্দ্রের বিজেপি প্রার্থী পাপিয়া অধিকারী বেহালা নিউ ট্রেজারি বিল্ডিংয়ে মনোনয়ন জমা দিয়ে জয়ের ব্যাপারে আশাবাদী বলে জানান। আমি খুব আশাবাদী, ওই জন্যই খুব খারাপ লাগছিল, এত মানুষের সায়। আমাকে যদি নমিনেশন ফাইল সাবমিট করতে না পারি তাহলে কি হয়, কিছুতেই যেতে দিচ্ছিল না। এবং পুলিশরা না আমাদের ললিপপ দেখানোর মতো একবার ব্যারিকেড খুলছে, একবার ব্যারিকেড বন্ধ করে দিচ্ছে, একবার খুলছে, একবার বন্ধ করে দিচ্ছে। শেষে আমি বললাম, আপনারা কি চান, আমি কি নমিনেশন ফাইল করতে পারবো না, আপনারা বলুন। আর অত্যন্ত রাগ হচ্ছিল। আর আমাদের এই শয় কার্যকর্তারা, তারা রোদ্দুরে গলগল করে ঘামছে, কেউ বাস, কেউ ওই ছোট হাতিতে, কেউ গাড়িতে, কেউ বাইকে, কেউ শুধু হাঁটছে। তো তাদের কষ্টটা তো
দেখতে হবে, পুলিশরা নয় রাস্তায় দাঁড়িয়ে থাকে, কিন্তু এরা আমরা রাস্তায়, কিন্তু এইভাবে একটা এত মনের জোর নিয়ে এসেছিলাম, সেটা করতে দেবে না, সেটা বড্ড খারাপ লাগছে। সব মিলিয়ে মনোনয়ন পর্ব ঘিরে রাজ্যের বিভিন্ন জেলায় রাজনৈতিক উত্তাপ আরও বাড়ছে বলে জানা যাচ্ছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বেঙ্গল টুডে। মেঘবেলা লাইভে আপনার পছন্দের টিভি চ্যানেলস সম্পূর্ণ বিনামূল্যে শুধুমাত্র মেঘবেলা ব্রডব্যান্ডের কানেকশনের সঙ্গে। মেঘবেলা ব্রডব্যান্ড, বাংলার ঘরে ঘরে।